শুধু খতম পড়ায় আর ওই বিভিন্ন অনুষ্ঠানে একটু তেলাওয়াত করে, এছাড়া কোরআনে কারিমের আর কোনো কাজ নাই। সারা বছর তেলাওয়াত বিদায় নিয়েছে। কোরআনে কারিম ঘরের মধ্যে একটা অতিরিক্ত সামগ্রী। আগে আপনার বাপ ছিল, বাপ তেলাওয়াত করতো, মা তেলাওয়াত করতো, দাদা তেলাওয়াত করতো। এখন দেখতে পাই যখন ঘরটা ভাঙবে, এখন ঘরের মধ্যে অতিরিক্ত জিনিস হলো কোরআনে কারিম। এখন তো সেটা ফেলেও দেওয়া যাচ্ছে না। ওই মহল্লার যে ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, মুয়াজ্জিন সাহেবের কাছে আপনার ঘর থেকে কোরআনে কারিমগুলো পাঠায় দেয়, হুজুর এগুলা মসজিদে নিয়ে যান, এগুলো একসময় আমার বাবা পড়তো, আমার মা পড়তো, যান এগুলো মসজিদে পাঠিয়ে দেন। এতদিন তো কমপক্ষে ঘরের মধ্যে থাকতো, যে একটু বরকত পাইতো, এখন সেইটাও নাই। ও দোস্ত বুজুর্গ, কোরআনে কারিমকে যদি এইভাবে আমরা অবহেলিত করি, এইভাবে তাকে অবহেলা করি, ওই দিন বাকি নাই। কোরআনে কারিমকে অবহেলা করার কারণে, কোরআনে কারিমকে অসম্মান করার কারণে এমন বেজ্জতির জিন্দেগি আসবে, এমন কষ্টের জিন্দেগি আসবে যা আমরা কল্পনা করি না। ওই জামানা সাহাবায়ে কেরামদের জামানা, তাবিঈনদের জামানা, তবে তাবিঈনদের জামানা, খুলাফায়ে রাশিদিন জামানা, তারা সম্মানিত হয়েছে, তারা দামি হয়েছে কোরআনে কারিমকে তারা নিজের সাথে আঁকড়িয়ে রাখার জন্য। কোরআনে কারিমকে নিয়ে তারা দেশ চালাইছে। সেজন্য আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য আল্লাহ পাককে যাতে আমরা চিনতে পারি। আল্লাহ পাককে যে দুনিয়ার মধ্যে চিনতে পারল, সে হচ্ছে সফল কাম। প্রকৃত বুদ্ধিমান তো সেই যে আল্লাহ পাককে দুনিয়ায় থাকাকালীন চিনতে পেরেছে। যে আল্লাহ পাককে দুনিয়া থাকাকালীন চিনতে পারবে, তার কবরের ঘর, তার পরকালের জীবন অত্যন্ত সুন্দর যাবে। যে আল্লাহ পাককে চিনবে, সে তো কখনো গুনাহ করবে না। সে পুরাটা জীবন কোরআন নিয়ে জীবন যাপন করবে। এই জন্য দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবো, চেষ্টা করব কোরআন নিয়ে, ঈমান নিয়ে, ইসলাম নিয়ে যাতে বাঁচতে পারি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আমরা দুনিয়ার মধ্যে যেহেতু বসবাস করি, কোনো না কোনো গুনাহ হয়ে যায়। চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ। এই গুনার কিন্তু একটা কি আছে, প্রভাব আছে। এই গুনার প্রভাবটা কলবের মধ্যে পড়ে। হাদিস শরীফের মধ্যে আসছে, মানুষ যখন কোনো গুনাহ করে তখন সাথে সাথে একটা দাগ পড়ে যায় তার কলবের মধ্যে। যখন আরেকটা গুনাহ করে তখন আরেকটা দাগ পড়ে। এইভাবে বান্দা গুনাহ করতে করতে তার পুরাটা কলব কালো হয়ে যায়। এই কলবের ময়লা দূর করার দুনিয়ার কোনো মেডিসিন নেই। এটার মেডিসিন একমাত্র কোরআনে কারিমের তেলাওয়াত এবং জিকির। যে হাদিসটা আপনাদের সামনে পাঠ করলাম, যে লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিসে মরিচা ধরে। হাদিস শরীফের মধ্যে আসছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দেখো যখন কোনো লোহার মধ্যে পানি লাগে তখন তার মধ্যে মরিচা ধরে যায়। তখন তার জন্য দুনিয়ার মধ্যে কত মেডিসিন আবিষ্কার হয়েছে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন যে যদি আমাদের কলবের মধ্যে যদি মরিচা পড়ে, জং ধরে, সেইটার মেডিসিন কি? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তেলাওয়াতুল কোরআন। কোরআনে কারিমের তেলাওয়াতের দ্বারা দিলের ময়লা পরিষ্কার হয়ে যায়। জিকিরের দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়। এই জন্য দুনিয়ার মধ্যে যত গুনাহ হবে, গুনার সবচাইতে বড় মেডিসিন হচ্ছে কোরআনে কারিমের তেলাওয়াত, আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের জিকিরের দ্বারা, কোরআনে কারিমের তেলাওয়াতের দ্বারা
মানুষের দিল গুনাহ থেকে পরিষ্কার হয়ে যায়। এই জন্য বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করব। আল্লাহ পাক আমাদেরকে এমন একটা দৌলত দান করেছেন, এখন আপনাদেরকে সেটা বুঝাইতে আমি পারবো না। সেটা তার কার্যকারিতা শুরু হবে কবরের ঘর থেকে। যখন মুনকির নেকির প্রশ্ন করবে, এইভাবে তেলাওয়াতে কোরআন আমার আপনার পাশে দাঁড়িয়ে যাবে। কোরআন কবরের ঘরের আমার সঙ্গী, হাসরের ময়দানে আমার সঙ্গী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কাল কিয়ামতের ময়দানে কোরআন আমার পক্ষে অথবা বিপক্ষে সে কি হবে? ঝগড়া করবে। হয় আমার পক্ষে যাবে অথবা আমার বিপক্ষে যাবে। তাহলে কোরআন আমার একজন প্রতিদ্বন্দ্বী। যদি কোরআনকে ঠিক রেখে তাহলে সে আমার পক্ষে কাজ করবে, অন্যথায় আমার কঠিন প্রতিদ্বন্দ্বী হচ্ছে কোরআন। যদি কোরআনের তেলাওয়াতের দ্বারা নিজের জীবনকে সাজাইতে পারি, সকালবেলায় রাত্রিকালীন উঠে যতটুকু পারি, আরে 5টা সূরা আমার মুখস্থ আছে, এগুলো দিয়ে রাত্রে তাহাজ্জুদের মধ্যে উঠা তেলাওয়াত করি। আমার কথা নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেছেন কোরআনে কারিমের তেলাওয়াত এমন পাওয়ারফুল, এমন শক্তিশালী, কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, বাপে ছেলের পরিচয় দিবে না, ছেলে বাপের পরিচয় দিবে না, সকলে নিজ নিজ নিয়ে ব্যস্ত থাকবে। ওই কঠিন মুহূর্তে আমার আপনার সঙ্গে হবে কোরআন। কোরআন আমার আপনার পক্ষ হইয়া আল্লাহ পাকের সাথে ঝগড়া করবে, মানে সুপারিশ করবে। কোরআন বলবে, আল্লাহ, যে এই লোকটা দুনিয়ার মধ্যে রাত্রিকালীন যখন মানুষ ঘুমাইতো, কিন্তু এই লোকটা আব্দুল করিম, আব্দুর রাজ্জাক, আব্দুল হাফিজ, এই সমস্ত এই বান্দারা রাত্রিকালীন আমাকে আরামের ঘুম হারাম কইরা নামাজের মধ্যে তেলাওয়াত করত। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার কারণে তার আরামের ঘুম হারাম হয়েছে। আয় আল্লাহ, এক কঠিন মুহূর্তে আমি তাকে ভুলব না। যতক্ষণ পর্যন্ত আমি তাকে জান্নাতে না পৌঁছাবো, ততক্ষণ পর্যন্ত আমি তার থেকে দূরে সরব না। কোরআনে কারীম আমার আপনার আসল বন্ধু। কোরআনে কারীম আমার পক্ষে, আপনার পক্ষ হইয়া আল্লাহ পাকের কাছে সাথে ঝগড়া করবেন, সুপারিশ করবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন, আল কোরআন শাফিউন মুশাফফা। কোরআন এমন একটা কিতাব যে সুপারিশ করে, যার সুপারিশ কবুল করা হয়। ও মাহিলুন মুসাদ্দাক, এমন একটা কিতাব যা আল্লাহর সাথে ঝগড়া করবে এবং যার ঝগড়া আল্লাহ পাক মেনে নিবে, মানে তার সুপারিশগুলো আল্লাহ পাক মেনে নিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে আল্লাহ পাক তাকে কাদাহু ইলাল জান্নাহ। মান জালাহু আমামাহু, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে জান্নাতে ঠেলে ঠেলে নিয়ে যাবে। আর যে ব্যক্তি ওমান জালাহু খালফা যহরিহি, যেই ব্যক্তি কোরআনকে দুনিয়ার মধ্যে পিছনে রাখছে, আপনার সব কিছুর মোহাব্বত এক পাশে, কোরআনকে আলাদা রাখছে। কোরআন শুধু দুনিয়ার মধ্যে খতম পড়ার জন্য বছরে 2-1 বার ওই হুজুরদেরকে আইনা শুধু খতম পড়াইছে। শুধু কোরআনে কারীম খতমের একটা বস্তু হয়েছে। কোরআনে কারীম যে একটা তেলাওয়াতের কিতাব, কোরআনে কারীম যে একটা সংবিধান, এটা কখনো মানে নাই।
কোরআনে কারিম শুধু অনুষ্ঠানের শুরুতে হুজুর একটাই না, একটু তেলাওয়াত করায় 1-1.5 মিনিট। এটি হইল কোরআনে কারিম। ও দোস্ত বুজুর্গ, কোরআনে কারিম দুনিয়ার মধ্যে এইভাবে খতম পড়ার জন্য অবতরণ হয় না। কোরআনে কারিম ঝাড়ফুঁক দেওয়ার জন্য অবতরণ হয় না। কোরআনে কারিম তো অবতরণ হয়েছে কোরআনে কারিমের মাধ্যমে একটা দেশ পরিচালিত হবে, একটা এলাকা পরিচালিত হবে, একটা ঘর পরিচালিত হবে। কোরআনে কারিম অবতরণ হয়েছে তেলাওয়াতের জন্য। কোরআনে কারিমের বিধিবিধান দ্বারা আপনার ঘর চলবে, রাষ্ট্র চলবে, সংসদ চলবে। এই জন্য কোরআনে কারিমের অবতরণ। এই জন্য দোস্ত বুজুর্গ, কোরআনে কারিমের প্রতি 100% সম্মান থাকতে হবে। কোরআনে কারিমের যেভাবে তেলাওয়াত করব, কোরআনে কারিমের আইন বিধিবিধান মেনে চলব। এখন তো কোরআনে কারিমটা এমন একটা বস্তু, যেটা বললাম যে কোরআনে কারিম শুধু খতম পড়ায় আর ওই বিভিন্ন অনুষ্ঠানে একটু তেলাওয়াত করে। এছাড়া কোরআনে কারিমের আর কোনো কাজ নাই সারা বছর। তেলাওয়াত বিদায় নিয়েছে। কোরআনে কারিম ঘরের মধ্যে একটু অতিরিক্ত সামগ্রী। আগে আপনার বাপ ছিল, বাপ তেলাওয়াত করতো, মা তেলাওয়াত করতো, দাদা তেলাওয়াত করতো। এখন দেখতে পাই যখন ঘরটা ভাঙবে, এখন ঘরের মধ্যে অতিরিক্ত জিনিস হলো কোরআনে কারিম। এখন তো সেটা ফেলেও দেওয়া যাচ্ছে না। ওই মহল্লার যে ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, মুয়াজ্জিন সাহেবের কাছে আপনার ঘর থেকে কোরআনে কারিমগুলো পাঠায় দেয়, হুজুর এগুলা মসজিদে নিয়ে যান। এগুলো একসময় আমার বাবা পড়তো, আমার মা পড়তো, যান এগুলো মসজিদে পাঠিয়ে দেন। এতদিন তো কমপক্ষে ঘরের মধ্যে থাকতো, যে একটু বরকত পাইতো, এখন সেইটাও নাই। ও দোস্ত বুজুর্গ, কোরআনে কারিমকে যদি এইভাবে আমরা অবহেলিত করি, এইভাবে তাকে অবহেলা করি, ওই দিন বাকি নাই। কোরআনে কারিমকে অবহেলা করার কারণে, কোরআনে কারিমকে অসম্মান করার কারণে এমন বেজ্জতির জিন্দেগি আসবে, এমন কষ্টের জিন্দেগি আসবে যা আমরা কল্পনা করি না। ওই জামানা সাহাবায়ে কেরামদের জামানা, তাবিঈনদের জামানা, তবে তাবিঈনদের জামানা, খুলাফায়ে রাশিদিন জামানা, তারা সম্মানিত হয়েছে, তারা দামি হয়েছে কোরআনে কারিমকে তারা নিজের সাথে আঁকড়িয়ে রাখার জন্য। কোরআনে কারিমকে নিয়ে তারা দেশ চালাইছে, ঘর সংসার চালাইছে, তেলাওয়াত করছে। এই জন্য ওই যুগটা ছিল দামি। আল্লামা ইকবাল বলেন, ও জমানা মুআজ্জাজ থে হামিলে কুরআন হোকর, और तुम खार जलील हुए तारके कुरआन होकर। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই জামানাটা সবচেয়ে দামি ছিল, কারণ হইল তারা কোরআনে কারিমকে সামনে নিয়ে দেশ পরিচালনা করছে, নিজের জীবনকে পরিচালনা করছে, নিজের সংসারকে পরিচালনা করছে। আজকে তোমাদের যে অধপতন, তার একমাত্র কারণ হলো তোমরা কোরআনে কারিমকে পিছনে ফেলে দিয়েছ। আজকে কোরআনে কারিম একবারে মনে বিদায় নিয়েছে, না আছে তেলাওয়াত, না আছে কোরআনের প্রতি আমল। যারা কোরআনে কারিমে তেলাওয়াত করবে, এটার কি ফায়দা, এটার কি উপকারিতা, এটা বুঝে আসবে কোথায়? সে পরকালে। এটা এখন বুঝবো না। ফাসাউফা তারা ইযা ইনকাশাফাল গুবারু আতাহাতা রিজলিকা ফারসুন আম হিমারু। কিভাবে জীবন যাপন করছে, একটু চিন্তা নাই, একটু মুঠো চিন্তা নাই যে আমার কি করার দরকার, আমি কি করতেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওই কিয়ামতের ময়দানে যারা কোরআন দুনিয়ার মধ্যে পড়ছে, তাদেরকে বলবে ইকালু লিসাহিবিল কোরআন, ওই কোরআন ওয়ালাদেরকে বলবে ইকরা, পড়ো, ইকরা পড়ো, ওয়ারতাকি, আর তোমার
এক একটা আয়াত পড়বা, এক একটা জান্নাতে একটা স্তর তুমি অতিক্রম করবা। অরাত্তিল কামা তুরাত্তিলু কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি এখন তেলাওয়াত করো যেমনি ভাবে তুমি দুনিয়ার মধ্যে তেলাওয়াত করতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তেলাওয়াত করতে থাকো আর তোমার জান্নাতের একটা ধাপ তুমি অগ্রসর হবে। কয় যে তোমার কোরআনে কারিমের সর্বশেষ যে আয়াত হবে সেইটি তোমার জান্নাতের মঞ্জিল হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারিমের তেলাওয়াতকে আমরা কন্টিনিউ রাখি। অনেকে কোরআনে কারিমের তেলাওয়াত পারে না। আরে ভাই, কোরআনে কারিম এত কঠিন জিনিস নয়। আল্লাহ পাক তো কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনে কারিমকে সহজ করে দিয়েছি, কোরআনে কারিম শিখেন। এখন ছেলে মেয়েদেরকে কোরআনে কারিম শিক্ষা দেয় না। এমন একটা সময় গিয়েছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মক্তব ছিল। ওই মক্তবের মধ্যে হুজুররা, কারি সাহেবরা বাচ্চাদেরকে কোরআনে কারিমের কি সুন্দর তেলাওয়াত শেখাইতো। এখন বাচ্চাদের কাদের উপর ওই বাংলা ইংরেজির এমন চাপ, কোরআনে কারিম পড়ার মতন সেই সুযোগ নাই। যদিও কোনো সুযোগ বের করে, এমন একটা টাইম যেই টাইমের মধ্যে আপনার ছেলেবেলেরা পড়ে না, ওই আসরের পরে যেই টাইমটা হলো ঘোরাফেরার জন্য, সেই টাইমে হুজুরকে ডাইকা কোরআনে কারিম পড়াইতে বলে, কায়দাম পাড়া পড়াইতে বলে। সারাদিন স্কুলের মধ্যে থাইকা তার ব্রেন হ্যাং হয়ে গেছে, এখন বুঝি সে কোরআনে কারিম পড়বে, এখন বুঝি সে তেলাওয়াত শিখবে। মানে কোরআনে কারিমের টাইমটা হলো একটা বেকারের টাইম, একটা নফল টাইম। কোরআনে কারিমের জন্য ভালো টাইম নেই। ওই স্কুলের মধ্যে যদি নাম কেউ আসতে, যেহেতু মুসলিম রাষ্ট্র, এমন একটা টাইম রেখে একবারে নফল টাইম, ও বত্তার যার কোনো গুরুত্ব নাই। এই জন্য দুস্থ বুজুর্গ, আমি আপনি পিতা হয়ে আমার 1 নম্বর দায়িত্ব হলো সন্তানদেরকে কোরআনে কারিমের তেলাওয়াত শেখানো। যদি আমি আমার সন্তানদেরকে কোরআনে কারিমের তেলাওয়াত শিক্ষা না দেই, এই সন্তানেরা কিয়ামতের ময়দানে আমাকে আসামি বানাই দিব। এরাই বলবে, আল্লাহ আমার কোনো দোষ নাই। এর জন্য 1 নম্বর আসামি হইল আমার মা বাবা। আমার মা বাবা যদি দুনিয়ার মধ্যে কোরআনে কারিম আমাকে পড়ানোর ব্যবস্থা করত, তাহলে আমি কোরআনে কারিমের তেলাওয়াত শিখতাম। না না না, আমাকে আমার বয়স যখন 4 বছর, ওই সময় আমাকে কিন্ডারগার্টেন আপনার নার্সারির মধ্যে ভর্তি করাইছে। বয়স মাত্র 4-5 বছর, এইভাবে বইয়ের গাঁটটি আমার কাঁধের মধ্যে উঠে দিয়েছে। আমি যার জন্য আমি কোরআনে কারিম শিক্ষা থেকে বঞ্চিত ছিলাম। আয় আল্লাহ, আমার কোনো দোষ নাই, সমস্ত দোষ হলো আমার মা বাবার। এইভাবে আমাকে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং আমি আপনি দোষী সাব্যস্ত হয়ে যাব। আল্লাহ পাক এই কথা জিজ্ঞেস করবেন না যে ছেলে মেয়েদেরকে কেন ডাক্তার বানালে না, কেন ইঞ্জিনিয়ার বানালে না, এই প্রশ্ন আল্লাহ পাক করবেন না। কিন্তু প্রশ্ন করবেন, কেন কোরআনে কারিম শিক্ষা দিলে না, এটা অবশ্যই জিজ্ঞাসা করা হবে। কোরআনে কারিম নিজে শিক্ষা করি, ছেলে মেয়েদেরকে কোরআনে কারিম পড়াই, অন্যথায় ধরা খেয়ে যাব। কোরআনে কারিম আমার কবরের সঙ্গী, কোরআনে কারিম আমার হাসরের ময়দানের সঙ্গী, আমার বিপদের মুহূর্তে কোরআনে কারিম আমাকে সুপারিশ করবে। আরে কোরআনে কারিম এমন একটা কিতাব যার মধ্যে মধু আর মধু, যার মধ্যে গ্রান আর গ্রান, যাদের আপনার পয়গম্বরের নাক আছে তারা তেলাওয়াতের সুন্দর গ্রান পায়। আজকে আমার আপনার নাক তো পয়গম্বরের নাক না। গুনাহ করতে করতে নাক নষ্ট করে ফেলছি, গুনাহ করতে করতে কলবকে নষ্ট করে ফেলেছি। এই জন্য কোরআনে কারিমের মজা পাই না, শুনতে মজা পাই না। এই কান দিয়া গান বাজনা শুনতে শুনতে কোরআনে কারিম আর এখন ভালো লাগে না। এখন আর কোরআনে কারিমের তেলাওয়াত শোনে না, গান বাজলেই ভালো লাগে।
এই জন্য ভাই বন্ধু লক্ষ্য করে শুনুন, কোরআনে কারীম পড়বেন এবং শুনবেন, দুইটা সওয়াবের কাজ। আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, এখনো সময় আছে, পড়ার কোনো বয়স চলে যায় না। আমরা ছোটকালে উজানি মাদ্রাসায় দেখছি, কসুয়া মাদ্রাসায় দেখছি, সে কুষ্টিয়া, গাইবান্ধা, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও থেকে একবারে 50 বছর, 55 বছর, 60 বছরের বৃদ্ধরা কোরআন শরীফ পড়ার জন্য আসতো। এবং 2-3 বছর পরে, 2-3 বছর পরের আপনার পড়ার পরে সুন্দর কোরআনে কারীমের শিক্ষা গ্রহণ করত, সহিভাবে কোরআন পড়তে জানতো, তারপরে তারা দেশের মধ্যে ফেরত যেত। এখন তো সব শেষ হয়ে গেছে, এখন দুনিয়ার মধ্যে পিএইচডি করতেছে। আপনার বর্তমান যে জাগতিক শিক্ষা, এর মধ্যে অনেক উন্নতি হয়েছে, কিন্তু কোরআনে কারীমের শিক্ষার মধ্যে উন্নতি নাই। শুধু কি আলেম ওলামারা পড়বে না, কোরআনে কারীম তো সকলেই পড়বে। একটা সময় এমন গিয়েছে, আমাদের এই দেশের প্রত্যেকটা মুসলমান ভাইয়েরা কোরআন পড়া জানতো। স্কুল বলেন, কলেজ বলেন, সব জায়গার মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত ছিল। এখন আস্তে আস্তে দিন দিন আপনার অবনতির দিকে যাচ্ছে, দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এই জন্য আপনাদের কাছে জোর আবদার, এখনো সময় আছে, আলেম ওলামার কাছে এসে একটু কোরআন পড়াটা শিখি। এটা কোনো কঠিন কিছু নয়। অনেকে আছে, হুজুর আচ্ছা ওই যে আপনার লাইব্রেরিতে পাওয়া যায় বাংলা উচ্চারণ, সাবধান, বাংলা উচ্চারণ কোরআন পড়বেন না, এটা সওয়াবের থেকে গুণা বেশি। কারণ ওখানের মধ্যে বাংলা উচ্চারণ, আপনার বাংলা উচ্চারণ সব ভুল। আপনার আলহামদু যদি পড়েন, পুরো অর্থ বিগড়ে যাইব, পুরো অর্থ পরিবর্তন হয়ে যাবে। এই জন্য ওই নিচের যে উচ্চারণ আছে ওইটা না পড়া শুরুর থেকে শিখেন। আপনি আলিফ বাতা থেকে আপনি পড়া শুরু করেন, ইনশাআল্লাহ বেশি দিন লাগবে না, 4-5 মাসের মধ্যে আপনি কোরআনে পড়া, এই রিডিং পড়া পারতে নাজারা যেটা সেটা পড়তে পারবেন। এজন্য সকলের কাছে আবেদন করি যে যে জিনিসটা আমার কবরের বন্ধু হবে, আখিরাতের বন্ধু হবে, এটা একটু শিখার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনকে সহিশুদ্ধভাবে, আরে ভাই এই যে নামাজ পড়তেছি, কয়জনের নামাজ হচ্ছে? এটা কি 1 সেকেন্ডের জন্য কি আমি আপনি চিন্তা করছি যে আমার 40 বছর 60 বছরের জিন্দেগিটা আমি কিভাবে পার করতেছি? এই যে হাজার হাজার রাকাত নামাজ পড়তেছি, আমি নামাজটা কিভাবে পড়তেছি? ম্যাক্সিমাম লোক তো এমন আছে যাদের সূরা ফাতিহা অশুদ্ধ, যারা এরপরে কেরাতগুলো অশুদ্ধ, নাস, ফালাক, আলাম তারা সব অশুদ্ধ হয়ে যাচ্ছে। একটু চিন্তা করি না, এগুলো তো কঠিন কিছু নয়। আর লজ্জার কোনো কারণ নাই। আরে পরকালে কে বাঁচাইবে? দুনিয়ার মধ্যে লজ্জা করে লাভ নাই। সূরা ফাতিহাকে একটু শুদ্ধ করি, কমপক্ষে 5টা সূরা যদি সুন্দর মতন শুদ্ধ করতে পারি, তারপরে তো নামাজগুলা বিশুদ্ধ হয়ে যায়। চেষ্টা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এইভাবে ঠেকে ঠেকে পড়বে, কষ্ট পড়বে, তাদের জন্য অতিরিক্ত মানে ডাবল নেকি। একটা হলো তেলাওয়াতের নেকি, একটা হলো কষ্ট ঠেকে ঠেকে পড়তেছে, এটার একটা নেক আছে। এজন্য চেষ্টা করব কোরআনে কারীমের তেলাওয়াত করা। আমি মুসলমান যদি কোরআনে কারীম পড়তে না জানি, তাহলে দুনিয়ার মধ্যে বাইচা লাভ কি? আমি অনেক কিছু জানি, আমি বড় ডাক্তার, আমি বড় ইঞ্জিনিয়ার, কিন্তু কোরআন পড়তে জানি না, আপনার জীবন বৃথা। কথাগুলো একটু করা হয়ে যাচ্ছে, কিন্তু মূলত এই কথাগুলো টের পাইবেন কবরে যখন নাকি শোয়াবে, যখন এইভাবে বসাইবে 2 ফেরেশতা আইসা, ওই সময় দেখবেন যে কোরআনে কারীমের কি দাম, কোরআনে কারীমের কি গুরুত্ব। ওই কঠিন মুহূর্ত তো কোরআনে কারীমে আমার পক্ষে হইয়া দাঁড়াইবে। আসতে মার রব্বকে পরে কও, এই বেটা, এই লোকটা আমার সারা জীবন বুকে লইয়া রাখছে, সাবধান, প্রশ্ন করতে সাবধান, এমনি কইব। আর যদি কোরআনে কারীম বলি, একবারে কোনো সারা শব্দ পাইবেন না কোরআনে কারীমের, বরং আমার বিপক্ষে সাক্ষী দিও যে এর যত পিডাও, সারা জীবন একটা খতমও দেয় না, একটা খতমও দেয় না সারা জীবন। এজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ কোরআনে কারীমের তেলাওয়াতটা সহজ করে দাও, আমি যাতে পড়তে পারি। পারবো না কেন? দুনিয়ার সব কিছু পারলাম, এত কঠিন আপনার দুনিয়ার শিক্ষা গ্রহণ করলাম, কোরআন বুঝি পারবো না? অবশ্যই পারবো।
যদি আপনার কি থাকে, মনের মধ্যে ব্যথা থাকে, তাহলে অবশ্যই শিখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সময় থাকতে কোরআনে কারীমের শিক্ষা গ্রহণ করা, তেলাওয়াত জানার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।